ফুটপাতে ক্রেতার সঙ্গে দরদামে ব্যস্ত এই ব্যক্তির নাম আব্দুল লতিফ। যশোর শহরের মুজিব সড়কের কোড মোড়ে নিয়মিত পণ্যের পসরা নিয়ে বসেন সত্তরর্ধ এই ব্যক্তি। বিক্রেতা জীবন শুরুর আগে দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা করেছেন আব্দুল লতিফ। শহরের পোস্ট অফিস পাড়ায় ২ তলা বাড়িও আছে তার। পেনশনের টাকায় করা এই বাড়ি থেকে নিয়মিত ভাড়া পান তিনি। চাকরিজীবী ছেলে মাঝে মধ্যে ঢাকা থেকে টাকা পাঠান তাকে। তবে এসবে সন্তুষ্ট নন আব্দুল লতিফ। ছেলে ঢাকায় একটা চাকরি করে কোম্পানিতে, ও পেটি চাকরি তো ছোট, বেশি না, যা হয় ও ঢাকায় থাকি তো ওতে ওর কোনো চলে। আবার ও আমাকে হেল্প করে, হ্যাঁ, চেষ্টাও করে দেখতে। আর এখান থেকে কিছু বাড়ি থেকে পাই টুকটাক। আর এখন এখানে আমার কাজ করতে হচ্ছে, যে সময় কাটাতে হবে, পয়সারও দরকার আছে, অভাবে পড়ে গেছি এখন। হ্যাঁ, অভাব জীবনে, হ্যাঁ, আপস অ্যান্ড ডাউন তো মানুষের জীবনে আছে। মলিন পোশাকে সাবেক শিক্ষককে ফুটপাতে দেখে থমকে দাঁড়ান তার ছাত্রছাত্রীদের কেউ কেউ। হাসি মুখে তাদের সঙ্গে কথা বলেন আব্দুল লতিফ। টং দোকানে তাদের সঙ্গে জমে চায়ের আড্ডাও। আমার ছাত্রী একটা প্রিন্সিপাল, ওই রুতুপুর কলেজের প্রিন্সিপাল, আর এক ছাত্র প্রফেসর ওই যশোর কলেজে। আরও বিভিন্ন যারা আছে চাকরি করে, কেউ ব্যাংকে, বিভিন্ন এনজিওতে, বিভিন্ন জায়গায় ওরা চাকরি বাকরি করে টুকটাক। জীবনে উত্থান পতন থাকবেই, তবে থেমে গেলে চলবে না। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দৃঢ় সংকল্প। এই মন্ত্র বুকে ধারণ করেই চলছে আব্দুল লতিফের জীবন সংগ্রাম। আল্লাহ যেভাবে রাখে সেটি এখন চলতে হবে। আল্লাহ যেভাবে করবে সেটা তো মেনে নিতেই হবে। আপস অ্যান্ড ডাউন মানুষের জীবনে তো আছে। দোয়া চাই, দোয়া করি, করবেন। আমিও আবার সকলের জন্য দোয়া করি, শরীর ভালোভাবে থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। একটু ভালো থাকার আশায় এই বয়সেও আব্দুল লতিফ যে পরিশ্রম করছেন তা সৃষ্টি করেছে দৃষ্টান্ত। স্থানীয়রা বলছেন আব্দুল লতিফ এক প্রেরণার নাম। তার হাত দিয়ে দেশের মানুষ গড়ার কারিগর তিনি তৈরি করেছেন, কিন্তু আজকে চাকরি জীবন শেষে তাকে আজকে লেবু বিক্রি করে তার জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে। একসময় মাস্টার ছিলেন, হাই স্কুলের মাস্টার, দীর্ঘদিন যাবৎ মাস্টারি করেছে। এখন ওই লেবু টেবু বেঁচে ২-১ পয়সা যা ইনকাম হয় তাই খায়। আব্দুল লতিফের স্ত্রী মারা গেছেন বছর ৩ আগে। ছেলের বউ, নাতি নাতনি নিয়ে তার ৫ জনের সংসার।